আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তেল ছাড়া জলপাইয়ের আচার বানাতে চাইলে এই আচারটি বানিয়ে নিতে পারেন। তেল ছাড়া বানানো হলেও এই আচারটি খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো এখানে আমি 1 কেজি জলপাই কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা গোটা অবস্থাও সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি একটু কেটে নিয়েছি। এভাবে জলপাইগুলো কেটে নিয়ে আমি এবার এটা সেদ্ধ করে নিব। এখানে আমি 2 কাপ গরম পানি দিয়েছি, 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে এটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে হতে আচারের জন্য মশলাটা এবার আমি তৈরি করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ পাঁচফোড়ন, 4টা শুকনা মরিচ, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ আমি দিয়ে এগুলো ভেজে নেব। এগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এখান থেকে একটা সুন্দর স্মেল বের হচ্ছে। যখন এখান থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন এগুলো নামিয়ে নিয়ে আমি গুঁড়া করে নেব। আর এগুলো আমি আধা ভাঙা করে নিয়েছি, একদম গুঁড়া করে ফেলিনি। এই যে আমাদের জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি এবার নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিব। এবার একটা প্যানে আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। 1 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আর 2 টেবিল চামচ পানি দিয়ে এবার চিনিটা আমি গলিয়ে নিব। আমরা যেরকম পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করি ঠিক ওই রকম করে আমি এবার চিনিটাকে একদম গলিয়ে নিয়েছি। এর কারণে হবে কি, চিনি দিয়ে আচারটা বানালেও গুড়ের মতো কালার আসবে। আমরা গুড় দিয়ে আচারটা বানালে যেরকম একটা চকলেটি কালার আসে ওরকম কালার আসবে। ঠিক এই কারণেই চিনিটা এভাবে গলিয়ে নেওয়া। আপনারা চাইলে নর্মাল ওয়েতেও চিনিটা দিয়ে সরাসরি আচারটা তৈরি করে নিতে পারবেন। এই আচারটা যেন দীর্ঘদিন ভালো থাকে এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ ভিনেগার দিয়ে দিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি জলপাইটা কিছুটা ভেঙে নিব। জলপাইটা একদম ম্যাশ হয়ে গেলে আচারটা খেতে আমার বেশি ভালো লাগে, তাই এটা আমি একদম ভেঙে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। আমরা যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন, মশলাটা কিন্তু আমি একবারে গুঁড়ো করে ফেলে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি। এবার আচারের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে সবশেষে এখানে আমি 1 চা চামচ বিট লবণ দিয়েছি। বিট লবণ দেওয়ার কারণে আচারের স্বাদটা আর একটু বেড়ে যাবে। থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, তাতে কোনো সমস্যা হবে না। এবার সমস্ত মশলা আমি আচারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমাদের আচারটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। আচারটা আমি আরেকটু নেড়ে নিয়েই নামিয়ে নিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।